লাগামহীন নফস হল বিষাক্ত সাপের ন্যায়। একটি বিষাক্ত সাপ বাড়ির আঙিনায় ঘুরে বেড়ানো মানে পুরো পরিবারের জন্য আতঙ্কের বার্তা। ঠিক তদ্রূপ আমাদের লাগামহীন নফস আমাদের মাঝে অবস্থান করা মানে আমাদের জন্য আতঙ্কের বার্তা। সময় মতো তাকে পরিশুদ্ধ না করলে ইহকাল পরকাল উভয় জগতে পরিতাপের কারণ হবে। ইতিপূর্বে নফসকে নিয়ন্ত্রণের অনেক পদ্ধতি বর্ণনা করেছি। উক্ত পদ্ধতিগুলো কাজে লাগালে ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। তবে এই কথা ভুলে গেলে চলবে না, লাগামহীন নফস কিন্তু একটি বিষাক্ত সাপের ন্যায়। কিছুদিন আগে একজন সাপুড়েকে দেখেছিলাম গর্ত থেকে সাপ ধরতে। প্রথমে সে কয়েকজন লোক দিয়ে কোদাল শাবল দিয়ে গর্তের উপর থেকে মাটি সরালো। মাটি সরানোর প্রাক্কালে হঠাৎ ওই সাপটি সাপুরের দৃষ্টিগোচর হলো। তখন সে ওই ব্যক্তিদের বলল, আশপাশে গর্তের সমস্ত মুখ বন্ধ করে দাও এবং শুধুমাত্র সাপের লেজের দিকের গর্তের মুখটা খোলা রাখো। তারাও তার আদেশ অনুযায়ী ওই গর্তের আশপাশের সব জায়গা মাটি দিয়ে আবার ঢেকে দিল এবং শুধুমাত্র লেজের পাশ খুলে রাখল। বেশ খানিকক্ষণ বাদে ওই সাপুরে সাপের লেজ ধরল এবং ওই লোকদের বলল, মাটি দিয়ে তার চারপাশ টাইট করে ফেলো যেন সে নড়াচড়া করতে না পারে। তারা তার আদেশে তাই করল। যখন মাটি সাপটিকে চেপে ধরল তখন সে অনেক চেষ্টা করেও নড়াচড়া করতে পারেনি। আর সাপুরে ধীরে ধীরে আলতো করে দীর্ঘক্ষণ সময় নিয়ে তাকে গর্ত থেকে বের করে। সে জানে তাকে যদি এক টান দিয়ে বের করে নেয় তখন সে ঘাড় বেঁকিয়ে তার উপর আক্রমণ করতে পারে, এমনকি তাকে ছোবলও মারতে পারে। এজন্য তার চতুর্পাশ মাটি দিয়ে টাইট করে আলতো করে লেজের দিক দিয়ে টেনে টেনে সাপটি বের করে। সে জানে যদি কোনো ধরনের পরিকল্পনা ছাড়া হুটহাট তাড়াহুড়া করে তাকে বের করতে যায় তখন বিপদ অনিবার্য। এজন্য সে পূর্ণ প্রস্তুতি সহ পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে সময় নিয়ে তাকে গর্ত থেকে বের করে। অবশেষে ওই সাপটিকে সে নিয়ন্ত্রণে নিয়ে আসে, অতঃপর তাকে কাবু করতে সক্ষম হয়। এটা প্রত্যেক সাপুরের সাপকে নিয়ন্ত্রণে আনার, তাকে গর্ত থেকে টেনে বের করার একটা পদ্ধতি। প্রত্যেক সাপুরে সাপকে ধরার জন্য এই পন্থা অবলম্বন করে থাকেন। আমাদের নফসের ক্ষেত্রেও এরকমটাই করতে হবে। সবকিছুর প্রস্তুতি নিয়ে পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে সময় নিয়ে নফসকে নিয়ন্ত্রণে আনতে হবে। কোনো ধরনের প্রস্তুতি পরিকল্পনা ছাড়াই হুটহাট তাড়াহুড়া করে যদি তাকে কাবু করতে যান তখন সুফলের তুলনায় কুফলটাই বেশি হবে। আপনি যদি মনে করেন আমি আমার নফসকে একদিনে নিয়ন্ত্রণে নিয়ে আসব, একদিনেই তাকে আমি পরিশুদ্ধ করে ফেলব, তাকে কাবু করে ফেলব, তবে আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। তাকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে হবে। ধীরে ধীরে তার গোড়ামি থেকে নিজেকে মুক্ত করতে হবে। ধীরে ধীরে তাকে ভালো কাজে অভ্যস্ত করতে হবে, নয়তো সে বিগড়ে গিয়ে উল্টো রিয়াকশন করবে। প্রেমে তো সবাই পড়ে, কেউ প্রেমে পড়ে স্রষ্টার, কেউ প্রেমে পড়ে সৃষ্টির। সৃষ্টির প্রেমের প্রেমিক হচ্ছে নফস, আর স্রষ্টার প্রেমের প্রেমিক হচ্ছে রুহ। এখন আপনি কোন প্রেমিককে প্রাধান্য দেবেন, যে স্রষ্টার প্রেমে মত্ত হয়েছে তাকে, নাকি যে সৃষ্টির প্রেমে মত্ত হয়েছে তাকে? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মুমিন তার নফসের হিসাব ব্যতীত সামনে অগ্রসর হয় না। নফস কি করতে চায়, কি খেতে চায়, কি পান করতে চায়, সব কিছু সে হিসাব করে। পক্ষান্তরে যারা গুনাহগার তারা নফসের হিসাব ব্যতীতই সামনে অগ্রসর হয়। যে স্বীয় নফসের অনুসরণ করেছে সে নিজের দিন বিক্রি করে ধন সম্পদ ক্রয় করছে। যে নফসের গোলামি করেছে সে স্রষ্টাকে ভুলে গিয়ে সৃষ্টির দাসত্ব করছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, বান্দা ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যেই থাকে যতক্ষণ তার নফসের মধ্যে একজন ওয়াজকারী, নসিহতকারী, সমালোচনাকারী থাকে। মাইমুন ইবনে মেহরান বলেন, একজন ব্যবসায়ী শরীকের হিসাব নিকাশের ব্যাপারে যতটা কঠোরতা করে তার চেয়ে অধিক কঠোরতা নিজের নফসের সাথে না করা অবধি বান্দা তাকওয়ার অধিকারী হতে পারে না। এজন্যই নফসকে বলা হয় নফস তো বিশ্বাসঘাতক ব্যবসায়ী শরীকের মতো। যদি ঠিকমতো হিসাব না রাখেন তবে সে আপনার সব কিছু নিয়ে চম্পট দেবেই। মালিক ইবনে দিনার বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দয়া করেন যে তার নফসকে বলে, হে নফস, তুমি এই কাজ করো আর এই কাজ করো না, অতঃপর জোর করে তার উপর লাগাম পরিয়ে দেয় এবং আল্লাহর কিতাবকে তার উপর অপরিহার্য করে দেয়। তখন কোরআন তার জন্য চালক হয়ে যায়, অর্থাৎ কোরআন তাকে পথ দেখায়। আবু সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন, যখন কোনো ব্যক্তি ভালো কাজ করার ইচ্ছা করে তখন তার নফস থেকে সুগন্ধি ছড়াতে থাকে, এবং যখন কোনো ব্যক্তি খারাপ কাজ করার ইচ্ছে করে তখন তার নফস দুর্গন্ধ ছড়াতে থাকে। তুমি মানব লড়াইয়ে অন্যকে প্রতিহত করে নিজেকে বীর মুজাহিদ দাবি করছো, অথচ প্রকৃত বীর সে যে স্বীয় নফসের বিরুদ্ধে লড়াই করে তাকে সংযত রেখেছে। নফসের কারাগারে বন্দী হয়ে কেউ কখনো সফল হতে পারে না। সফল তো সেই ব্যক্তি যে মুক্ত স্বাধীন ব্যক্তি থেকে নয়, স্বীয় নফসের কারাগার থেকে। নফসের গোলামি তো সেই করে যে স্বীয় রব থেকে বিমুখতা প্রদর্শন করে। একজন প্রকৃত মাওলা প্রেমিক নফসের আশেক হতে পারে না। নফসকে যত বেশি পবিত্র রাখবেন ততই সে সংযত থাকবে। অপবিত্র নফস শুধু অশ্লীলতার দিকেই আহ্বান করে। অন্তরকে পবিত্র রাখার অবলম্বনই হল
নফসকে সংযত রাখা। নফসকে চিনতে না পারলে আল্লাহর দিকে অগ্রসর হওয়া কঠিন, কেননা নফসকে যাচাই বাছাই না করা অবধি নিজের দোষ ত্রুটি পরিলক্ষিত হবে না, ফলে ধীরে ধীরে সে গায়রুল্লাহের পথেই হাঁটবে। হজরত সাহল ইবনে আবদুল্লাহ তশতরি রহিমাহুল্লাহ বলেন, উদর পূর্ণ করে পানাহার করলে তা নফসের লালসার চরম মাত্রায় পৌঁছে দেয়, আর তখন মন্দ চাহিদাগুলো তাদের ইচ্ছে পূরণে উঠে পড়ে লেগে যায়। আজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ বলেন, দুনিয়াতে নফস ব্যতীত কোনো কিছুকে আমি ভয় করি না। হজরত বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ বলেন, নফসের বাসনা যে ত্যাগ করেছে সে আল্লাহকে পেয়েছে, আর যে আল্লাহর নৈকট্য অর্জন করেছে সবকিছুই তার নাগালে এসে গেছে। যে ব্যক্তি কুপ্রবৃত্তি দমন করে আল্লাহর ধ্যানে মগ্ন হয়, আল্লাহ প্রকাশ্যে তার মর্যাদা বৃদ্ধি করেন। হজরত মালিক বিন দিনার রহিমাহুল্লাহ বলেন, যে সব সময় নফসের অনুগত, শয়তান তার কাছে বেশি যাতায়াত করে না, কেননা শয়তানের কাজ তো নফসের মাধ্যমে সম্পাদিত।